নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। সোনামুড়াতে দুর্ঘটনা, রিং অয়েল পরিষ্কার করতে গিয়ে বিপত্তি ঘটলো, 3 জন শ্রমিকের মৃত্যু। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, আরো একবার জানাই, সোনামুড়ার নিউড়ামুড়া এলাকা জেবি স্কুল সংলগ্ন এলাকায় পরিত্যক্ত রিং অয়েল, যে রিং অয়েলকে পরিষ্কার করতে গিয়েই বাঁধলো বিপত্তি। রিং অয়েলের ভেতরে বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো 3 জন শ্রমিকের। মর্মান্তিক ঘটনা মেলাঘর থানাধীন দক্ষিণ তৈবান্দাল পঞ্চায়েত এলাকায়। মেলাঘর থানাধীন দক্ষিণ তৈবান্দাল পঞ্চায়েত এলাকার এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়েছে। পরিত্যক্ত রিং অয়েলের ভেতরে বিষাক্ত গ্যাস থাকার কারণে দুর্ঘটনা। বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো তিন জন শ্রমিকের। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনার জন্য, সোনামুড়া মহকুমা যেখানকার নিউ মুড়া এলাকায় এই ঘটনা। মেলাঘর থানাধীন দক্ষিণ তৈবান্দাল পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আহতদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে যান, কিন্তু তারপরে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আর মৃত্যুর কারণ হচ্ছে শরীরে বিষাক্ত গ্যাস প্রবেশ করেছে। দীর্ঘ সময় ধরে শরীরে ওই গ্যাস প্রবেশ করার ফলে মৃত্যু হয়েছে তিন জন শ্রমিকের। তিন জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠছে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের উপর, স্থানীয় প্রশাসনের উপর এই অভিযোগ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। 3 জন শ্রমিক যখন পরিষ্কার করতে নেমেছিল, তখন ভেতরে বিষাক্ত গ্যাস থাকার কারণেই মৃত্যু হলো। এর দায় কে নেবে? এর দায়ভার ঠিক কোন দিকে যাবে? তিনটে পরিবার আজ রাস্তায় বসতে চলেছে, এমনটাই অভিযোগ উঠে আসছে সোনামুড়া থেকে। কি বক্তব্য উঠে আসছে স্থানীয় সূত্রে, ঠিক কি অভিযোগ শোনাবো। ঘটনাতে হয়েছে আমরা নেওরামুড়া স্কুলে, মানে সাউথ টেবান্দালারে 1 নম্বর ওয়ার্ডে। তো এই ঘটনা তো আসলে স্কুলে মানে রিংকলটা পরিষ্কার করতে গিয়া, স্কুলের রিংকল, হ্যাঁ স্কুলের রিংকল, আচ্ছা এটা অনেক দিনে মানে আবর্জনা হয়ে গেছে। হ্যাঁ, লেবার হিসেবে গেছেন, এমনি গেছেন? হ্যাঁ লেবার হিসেবে। হ্যাঁ, তো মাস্টারও বলছিল একটু এটা তোরা একটু পরিষ্কার করতেন, এটা একদম মানে একটা আবর্জনা হয়েছে। এরপরে মোটামুটি যে মাস্টার কইছে মাস্টারের নাম জানেননি? হ্যাঁ, নামটা এসে আপনি নামটা খুব কাই। আচ্ছা ঠিক আছে, স্কুলটার নাম কি? স্কুলটা নেওরামুড়া স্কুল, নেরামুল কি দাদু? নেওরামুড়া জেবি স্কুল। হ্যাঁ, এরপরে গিয়েছিল। এরপরে মানে জলটা তেলে মেশিন দিয়ে মোটামুটি অর্ধেক কমাইছি, তেমন জল বেশি নাই। তো বুকের সমান হয়েছে জল যখন একজনে এটা আবেদন করেছি যে এটা পরিষ্কার করুন নাই, নামছে কেমন। তো নামতে গিয়া হঠাৎ পড়ে গেছি, ডুবে গেছি জলের ভিতরে। এরপরে আরেকজন নামছে, এটা উড়াইতে গিয়া এটা পড়ে গেছি। আরেকজন দূরে লেগে গেছি যে এটা কি অবস্থা হয়েছে। হ্যাঁ, তো এটারে উড়াইলি, তো নামে গেছি কি এটাও পড়ে গেছি। তো সে বই মানে দৌড়ে আর কেউ নামতে চাইলে না, কির কারণে এরকম হয়েছে আমরা কিছু বুঝতে পারলাম। আচ্ছা, নাম কয়জন পড়ছে এই পর্যন্ত? একজন হচ্ছে আপনার শুক্রমণি মুরা সিং প্রথমে, এরপরে হচ্ছে আপনার শম্ভু কুমার মুরা সিং, এটা দেবর্মা, আরেকজন হচ্ছে অশোক কুমার চুরি। তিনজনে। এটা কি গ্যাস হয়েছে না কি ফায়ার ভাঙ্গা পড়ছে? এখনকার তো আমরা ফায়ার সার্ভিসেস থেকে সারা করতে আসছে, এটা গ্যাসের থেকে এবার গ্যাসের তো জলটা গ্যাস হয়ে গেছে, প্রচন্ড গ্যাস। হ্যাঁ, জলটা গ্যাস হয়ে গেছে। এটা স্কুল কর্তৃপক্ষ কি জানতো না যে এমন এই যে ঘটনাটা এই যে গ্যাস হয়ে গেছে? আগে জানিনি এরা? না, আগে জানতাম না। আগে তো মানে গতবার তো আমরা ওয়ার্নিং করছিল, মোটামুটি সে সময় কোনো মানে অঘটন ঘটেনি। তো এবারও মানে পরিষ্কারটা করতে গিয়ে আপনাদের এই মানে একজনের বাচ্চা লাস্টে 3 জন মারা গেছে। 3 জনে মারা গেছে। আমরা একটা 10 থেকে আমরা একটা কল পাইছি, তুইবান্দাল নেওরামুড়া, এখানে একটা রিমোয়েলে মানুষ করতে হইয়া তারা উঠতে পারছে না। তারপরে সেটা খবর পাইয়া আমরা গেছি, আমরা দেখতে গিয়েছিলাম, দেখতে গিয়ে তারা এখানে আসতো, অনেক লোক আসতো। তারপরে যে আমরা এখানে উপরে যে ঢাকনাটা ছিল, আমরা একটা সবাই মিলে ভাঙা হয়েছে, তারপর দিয়ে 3 জন রেস্কিউ করে। আচ্ছা, কতজন পড়ছে তারা? কয়জন ছিল তারা? 3 জন ছিল। 3 জন যাওয়ার পরে কি এরা কি জীবিত দেখছেন না মৃত অবস্থা? না, আমরা তো জীবিত, আমরা এটাতে আমরা পাইছি, জলে পাইছি, আমরা তুলছি। মৃত আয় বলে আমরা বলতে পারছি ডাক্তার জানবো, আমরা এটা যেটা আমরা ডাক্তারের কাছে আমরা হ্যান্ডল করেছি এবং ডাক্তারের জীবিত নাম নিয়েছি। 3 জনকে একসাথেই পড়ছে নাকি তারা? না, তারা পাট করেছিল। একজন মানে প্রথমে গেছিল, তারপর দিয়ে কি হয়েছে, আরেকজন যে সময় তারা আইসিসের দিকে তারা দেখতে যে তাই না হয় জমিতে, তৃতীয় জন গেছে তাই আছে এখানে একটা তারা।
নিউরামুড়া জেবি স্কুলের যে রিং অয়েল রয়েছে সেই রিং অয়েলকেই পরিষ্কার করতে নেমেছিলেন তিনজন শ্রমিক এবং তারপরেই তাদের মৃত্যু হয়। বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ করাতেই মৃত্যু হয়েছে তিনজনের, যেমনটা খবর উঠে আসছে। তবে স্থানীয়ভাবে এই বিষয়টির দিকে আদৌ কি কারণ নজর ছিল, বা যদি নজর থেকে থাকে তাহলে এই মর্মান্তিক বিপত্তি ঘটলো কিভাবে, একাধিক প্রশ্ন জন্ম নিচ্ছে এই মুহূর্তে সোনামুড়ার এই ঘটনাকে ঘিরে। কথা বলবো এই মুহূর্তে রয়ে গেছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অমিত দত্ত সোনামুড়া থেকে। অমিত দা, আজকের ঘটনা রীতিমতো মর্মান্তিক, যেখানে পরিত্যক্ত রিং অয়েলের ভেতরের বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো তিনজন শ্রমিকের। ঘটনার কি হয়েছিল যদি শুরু থেকে বলো। হ্যাঁ দেখো সুপ্রীতি, সোনামুড়া মহকুমার মেলাগড় পিএস এর অন্তর্গত যে তৈবান্দল এলাকা রয়েছে, জনজাতি এলাকা। তো দক্ষিণ তৈবান্দল যে নেওড়ামুড়া জেবি স্কুল রয়েছে, সেই জেবি স্কুলে একটি পরিত্যক্ত যেটা রিংকু সেটা রয়েছে। তো সেখানে বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে এলাকারই তিনজন যুবককে সেই পরিত্যক্ত কুয়োটা পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। তো সেই মোতাবেক সেখানে তারা যায় এবং প্রথমে একজন যুবক সেখানে নামে। সেখানে নেমেই কিছু সময় পর তাকে, সে যখন কোনো সাড়া দিচ্ছে না তখন দ্বিতীয়জন আবার সেখানে যায়। একই অবস্থা পুনরাবৃত্তি ঘটে। তখন আবার তৃতীয়জন যায়। তৃতীয়জন যাওয়ার পরেই যখন ফিরে আসছিল না তখনই স্কুল কর্তৃপক্ষ একটা সন্দেহ হয়। তখনই তারা কুয়োর সামনে যায় এবং ঘটনাটা প্রত্যক্ষ করেই এলাকাবাসীকে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেলাগড় অগ্নি নির্বাপক দপ্তরকে। তো যথারীতি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে ছুটে যান এবং সেখানে গিয়ে তাদের তিনজনকেই উদ্ধার করে মেলাগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তাদের কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা করার পর তাদেরকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া তো বিরাজ করছে। এই পাশাপাশি কিন্তু দারুণ একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিভাবে তিনজনই একই কুয়োতে তিনজন কিভাবে প্রাণ গেল, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু একটা তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। অমিতা, এই যে তিনজন আজকে পরিষ্কার করতে গেল একটি কুয়োতে যখন নামলো, সেই কুয়োর ভিতরে এত বিষাক্ত পরিমাণে গ্যাস রয়েছে, তা কি এলাকার কারোর, বিশেষ করে স্কুল কর্তৃপক্ষের কি জানা ছিল না? স্কুল কর্তৃপক্ষ সেই বিষয়টা সেটাকে জানা ছিল না। সম্ভবত ওরা স্কুলটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত যেহেতু ছিল, তো স্কুল কর্তৃপক্ষ সেখানে একটা গাফিলতিও আছে, তাদের জানা ছিল না এটাই বলা চলে। বা জানলেও কি তারা কেন তাদেরকে বললো না সেই বিষয়টা, এটা নিয়ে এখন প্রশ্ন উকিঝুঁকি মারছে জনগণের, সেখানে প্রশ্ন উকিঝুঁকি মারছে। যথারীতি এই খবরটা পাওয়ার পরেই কিন্তু সেখানে আবার প্রশাসনের তরফ থেকেও একটা তৎপরতা শুরু হয়েছে। কি হয়েছে, কিভাবে ঘটনাটা হয়েছে, সেখানে তারা সেখানে খোঁজ খবর নিচ্ছেন এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে প্রাথমিকভাবে যে তিন যুবক রয়েছে তাদের পরিবার পরিজনদের হাতে কিন্তু প্রাথমিকভাবে সামান্য অর্থ সেখানে তুলে দেওয়া হয়। প্রাথমিক যে তাদের শেষকৃত্য রয়েছে সেই শেষকৃত্যের জন্য। এছাড়াও তোমার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন তারা কি আগামী দিনে সাহায্য সহযোগিতার কোনো হাত বাড়াবেন? কি বলছেন তারা আজকের এই ঘটনার পর? তাদের বক্তব্য কি রয়েছে? হ্যাঁ, ঘটনার খবর পেয়ে সোনামুড়া মহকুমা শাসকের প্রতিনিধি দল সেখানে যান, প্রতিটি বাড়িতে যান এবং তাদের পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং বিষয়টি কি হয়েছে সম্পূর্ণ বিষয়টি উচ্চ পর্যায়ে সেখানে পর্যবেক্ষণ করা হবে, সেই বিষয়টাও তারা তাদেরকে সান্ত্বনা দেন এবং তৎসঙ্গে আগামী দিনে তাদের সহযোগিতা করা হবে বলেও জানান এবং পাশাপাশি তাদের হাতে তাৎক্ষণিক ৫,০০০ টাকা করে অর্থ সাহায্য তুলে দিয়ে আসেন। একেবারে তাই। ধন্যবাদ অমিত দা তোমায়। কথা বলছিলাম আমরা সোনামুড়া থেকে, আমাদের প্রতিনিধি অমিত দত্ত ছিলেন টেলিফোন লাইনে। তবে এই মর্মান্তিক ঘটনাতে যারা আজকে যাদের মৃত্যু হয়েছে তাদের এই মৃত্যুর দায়ভার কার? শুধুই কি ৫,০০০ টাকার বিনিময়ে এই মৃত্যুর সমস্ত কিছু শেষ হয়ে যাবে, যে প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে, ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে এবং মানুষের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ বাড়ছে। কারণ কুয়োর কাজ সেখানে পরিষ্কার করতেই নেমেছিলেন তিনজন শ্রমিক, কিন্তু তারপরও দেখা গেল বিপত্তি
বিরক্তি এবং স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত রীতিমতো মুখে কুলু পেটেছেন। কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন আমাদের নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, তিনজনের প্রাণ গেল একটা কুয়ো পরিষ্কার করতে গিয়ে, এবং বিষাক্ত গ্যাসেই নাকি মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই মর্মান্তিক ঘটনাকে কিভাবে দেখছো তুমি? সুপ্রীতি, দেখো, বিষয়টি হচ্ছে একই সাথে একটি রিং কুয়ার মধ্যে তিনজন শ্রমিকের মৃত্যু সত্যি বেদনাদায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মৃত্যুর পেছনে কে দায়ী বা কারা দায়ী, বা কেনই বা এই মৃত্যু ঘটলো, এর পেছনে কি কারণ? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরিত্যক্ত কুয়াটা ছিল, এটা কতদিন ধরে এই পরিত্যক্ত অবস্থা পড়েছিল। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে নিশ্চিতভাবেই আজকে গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয় খুলেছে, এটা ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন যাবৎ এই রিং ওয়েলটি পরিত্যক্ত ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই রিং ওয়েলটি যখন পরিত্যক্ত ছিল, সেই স্কুলের যে ছাত্রছাত্রীরা, যারা শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, তারা পানীয় জলের সংগ্রহটা কোত্থেকে করতেন। এখন প্রশ্ন হচ্ছে যদি পানীয় জলের যদি অ্যাভেলেবেল সেখানে যদি সাপ্লাই থাকতো, তাহলে নিশ্চিতভাবেই এই রিং ওয়েল পরিষ্কার করার প্রয়োজন হয়তো ছিল না স্কুল কর্তৃপক্ষের। সে যাই হোক, মনে হচ্ছে যে তাদের প্রয়োজনীয় যতটুকু পরিমাণ জলের দরকার পানীয় জলের ক্ষেত্রে হোক বা বিন্ডিমেল চালানোর ক্ষেত্রে হোক, সেই পরিমাণ জল তাদের ছিল না, ফলে তারা স্কুল কর্তৃপক্ষ এখানে এই রিং ওয়েলটি পরিষ্কার করতে পরিকল্পনা হাতে নিয়েছিল এবং সেই অনুসারে 3 জন শ্রমিক নিয়োগ করেছিল। এবং এখন প্রশ্ন হচ্ছে এই যে রিং ওয়েলটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, ছবি থেকে আমরা যা দেখতে পাচ্ছি সেখানে যে স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত, সেখানে কি তাদের নজর ছিল না? যেখানে যেখানে প্রধান সেখানে দায়িত্বে রয়েছেন এই পঞ্চায়েতের, ওনার কি কোনো সেখানে নজর ছিল না? সেখানে পঞ্চায়েত সমিতি যারা রয়েছেন, যে সদস্য যারা রয়েছেন, নির্বাচিত সদস্য যারা রয়েছেন, তাদের কি কোনো নজর ছিল না? জেলা পরিষদ সমিতির যারা রয়েছেন, জেলা পরিষদের যারা সদস্য রয়েছেন, তাদের কি কোনো নজর ছিল না? উপরন্তু এই যে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্কুল ইন্সপেক্টরেট অর্থাৎ স্কুল পরিদর্শক কি কোনো সেখানে নজর ছিল না? যদি নজর থাকতো এই পরিত্যক্ত কুয়াটির উপর, হয়তো আজকে এই ঘটনাটা ঘটতো না। সুপ্রীতি, অন্যদিকে আমরা আজকে দেখলাম যে যখন মৃত্যু হলো তিনজনের, স্থানীয় প্রশাসন ছুটে গেলেন, কিছুটা আশ্বস্ত করলেন, তারপরে 5,000 টাকা দিয়ে আসলেন। এভাবেই কি শেষ হয়ে গেল একটা এত মর্মান্তিক ঘটনায় মৃত্যু হওয়া পরিবারগুলির জীবন? তাদের তো সামনে রয়েছে লম্বা ভবিষ্যৎ, কি করবেন? প্রশাসনের ভূমিকা কি হওয়া উচিত এক্ষেত্রে দাঁড়িয়ে? বিষয়টা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এমনটাই হয় সাধারণত। প্রাথমিক পর্যায়ে সাহায্য সহযোগিতার হাত নিয়ে তারা সংশ্লিষ্ট প্রশাসন সেখানে দাঁড়িয়েছেন, এটা নিশ্চিতভাবেই সেখানে তারা প্রশংসার দাবি রাখেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে তিনটি প্রাণ গেল, মানে তিনটি পরিবারের যারা উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তাদের আজকে মৃত্যু ঘটেছে। স্বাভাবিকভাবে সেই পরিবারগুলি কিভাবে চলবে, আগামী দিন কিভাবে চলবে? তাদের যে সন্তান সন্ততি রয়েছেন, স্ত্রী মা বাবা রয়েছেন, তাদের বা কি হবে? এই অবস্থায় দাঁড়িয়ে নিশ্চিতভাবেই যারা সংশ্লিষ্ট প্রশাসন রয়েছেন, স্থানীয় মানুষের দাবি হচ্ছে যে সমস্ত শ্রমিকরা আজকে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পাশে যেন সংশ্লিষ্ট প্রশাসন সাহায্যের হাত নিয়ে দাঁড়ায়। একেবারে তাই। ধন্যবাদ বিশ্বজিৎ দা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি বিশ্বজিৎ দেবের সাথে। তবে এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়ভাবে যেরকম শোকের ছায়া নেমে এসেছে, তার সঙ্গে গোটা রাজ্যেই বর্তমানে শোকের আবহ তিনজন শ্রমিকের মৃত্যুকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।